ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের স্টক থাকে। তার মধ্যে কিছু মিড ক্যাপ ক্যাটাগরির, কিছু স্মল ক্যাপ ক্যাটাগরির, কিছু লার্জ ক্যাপ ক্যাটাগরি। আর পোর্টফোলিওর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এক্সপোজার লার্জ ক্যাপ ক্যাটাগরির থাকে, যেটা সাধারণত আমরা 5 বছরের ডবল এর এক্সপেকটেশন থাকে। সেফলি ইনভেস্টমেন্ট, সেরকমই কিন্তু একটা কোম্পানি নিয়ে কথা বলতে চলেছি। কোম্পানি কি বিজনেস করে, তার ফান্ডামেন্টাল কি আছে, ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের কিন্তু দেখতে হবে। এবং তার পাশাপাশি বলবো, যদি কন্টেন্টগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। এবং তার পাশাপাশি ইউটিউব কিন্তু অনেক মানুষের কাছে এই ভিডিওটাকেও পৌঁছে দেবে। তো একটু ফেভার করবেন, একটা লাইক অবশ্যই করবেন। যে কোম্পানি নিয়ে আলোচনা করছে সেই কোম্পানিটা দেখুন কত চলছে, 2920। অনেকে কমেন্টসে লেখেন, স্যার এত বেশি অ্যামাউন্টের আপনি কোম্পানি নিয়ে ডিসকাস করেন, আমাদের পক্ষে সম্ভব হয় না, বা আমরা আরও ছোটো ছোটো অ্যামাউন্টে চাই। দেখুন স্যার, যেখানে সেফ এবং সিকিউরিটি বলতে পারেন আছে, সেখানে সেই সব কোম্পানিগুলো নিয়ে কিন্তু বেশি ভাবা উচিত। এবং তার পাশাপাশি ধরুন অ্যাপ্রক্সিমেট এই কোম্পানিটা হচ্ছে 3000 টাকা। আপনি 100 টাকা করে 30টা শেয়ার যদি কোনো কোম্পানির কেনেন, সেটাও যদি আপনার 1% বাড়লে যা বাড়বে, এই কোম্পানিটাও কিন্তু 1% বাড়লে তাই বাড়বে। তো এই কোম্পানিটি নিয়ে যে আলোচনা করছি, দেখুন কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 3 লাখ করোড়ের মার্কেট ক্যাপ কোম্পানি, অর্থাৎ কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এবং কোম্পানিটা হচ্ছে নিফটি 50-র কোম্পানি। দেখুন, আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, কোম্পানিটা মাইনাসে রিটার্ন দিয়েছে। দেখুন, এরকম হতেই পারে যে কোনো সময় বা কোনো বছরে হয়তো কোম্পানিটা মাইনাসে রিটার্ন যেতেই পারে। তার বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। তো আপনাকে কিন্তু কারণটা খুঁজতে হবে, মাইনাসে যাওয়ার কারণটা। তো আন্ডার ভ্যালু কোম্পানি বলতে পারেন, যার ফেয়ার ভ্যালু থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। তো এই কোম্পানিটা চুজ করার সঠিক সময়। দেখুন, 5 বছরে দেখলে দেখাবে 5 বছরে 111% বানিয়ে দিয়েছে, যেখানে কোম্পানিটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই কন্টিনিউয়াসলি কিন্তু একটা কনসলিডেট মুডে রয়েছে বলতে পারেন। দেখুন, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কোম্পানিটা কিন্তু 22,294% রিটার্ন দিয়েছে। যেখানে আমরা যদি চার্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা স্মুথলি ওপরে গেছে। তো স্যার, কোম্পানি ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। চলুন আমরা ফান্ডামেন্টাল স্ট্রং তো বলছি, তো কোম্পানির ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 9,300, 11,900, 11,900টা, 13,200, 13,200টা কত এসছে দেখুন, 15,400, 15,400টা কিন্তু 18,300। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা বাড়াচ্ছে। রিজার্ভটা কোথা থেকে বাড়ে? কোম্পানির ইনকাম, খরচা, সেখান থেকে কোম্পানির সেভিংস, এই সেভিংসটাকে বলতে পারেন কিন্তু রিজার্ভ। অর্থাৎ বলা যেতে পারে কোম্পানির প্রফিটও কিন্তু বাড়ছে, তার জন্যে কিন্তু রিজার্ভটা এতটা পরিমাণে বাড়ছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, তাহলে 35 অনলি ফর লং টার্ম বোরোয়িং রয়েছে। তাহলে বলতে পারেন যে এত বড় কোম্পানি, যেখানে কোম্পানির এতটা রিজার্ভ রয়েছে, সেখানে বোরোয়িং কিন্তু কিচ্ছু নেই। শর্ট টার্ম বোরোয়িং দেখলেও দেখা যাবে, দেখুন শর্ট টার্ম বোরোয়িং 1 বছর আগে 0 ছিল, এখন অনলি ফর 17 করোড়। তো 35 করোড় হচ্ছে লং টার্ম বোরোয়িং, আর শর্ট টার্ম বোরোয়িং হচ্ছে 17 করোড়। তাহলে বলা যেতে পারে কোম্পানি বোরোয়িং বলে তেমন কিছুই কিন্তু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানির কাছে 349.80 করোড় মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আন্ডার ভ্যালু কোম্পানি, ব্যালেন্স শিট কিন্তু ফাটাফাটি শো করছে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, অর্থাৎ কোম্পানির যদি বিজনেস দেখি, তাহলে 17,500 ছিল, সেটা 18,800 হয়েছে। 18,800টা 25,600, দেখুন 25,600টা কত হয়েছে, 30,500, 31,600। তাহলে দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যার জন্যেই 5 বছর আগে যে রেভিনিউ ছিল 17,000, সেটা কিন্তু কত হয়েছে, 31,000। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 2,653, 3,051, 3,051টা কোথায় এসছে, 3100, 31টা 4100, 4100টা কত এসছে, 5300। তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটটাও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে কোম্পানি এই আন্ডার ভ্যালু কেন হয়েছে, বা কোম্পানি 2021-এর পর থেকে কেন পড়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই কারণেও আসছি স্যার, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখুন মার্চ 2024 প্রোমোটার কত 52.6% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 15.9% স্টেক হোল্ড করছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 11.7% স্টেক হোল্ড করছে। ও পাবলিক কতটা স্টেক হোল্ড করছে? পাবলিক 19.8% স্টেক হোল্ড করছে। তাহলে স্যার অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে প্রোমোটার এফআইএস ডিআইএস 81%-এর
কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার মিউচুয়াল ফান্ড অনলি ফর 3.57%, 35 মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই একাই 1.75% স্টেক হোল্ড করছে। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যায় 15.46%, 884টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি 7.10% স্টেক হোল্ড করছে, 32টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি দেখুন একাই 5.78% স্টেক হোল্ড করছে। তাহলে এতটা ইন্স্যুরেন্স কোম্পানি বা এতটা এলআইসি, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কেন স্টেক হোল্ড করছে? কারণ কোম্পানিটার বিজনেসও দম আছে এবং কোম্পানিটা সে অনুযায়ী কিন্তু বিজনেস করছে, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, আর যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে বা যেই সেক্টরে কোম্পানিটা কাজ করে সেই সেক্টরের কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি। দেখুন স্যার, আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, যেটা একটু আগে দেখেছিলাম, অলমোস্ট প্রায় 3 লাখ করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। কোম্পানিটার পি রেশিও দেখলে দেখা যাবে কত, 51.3, পি কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড কত আছে 1.14, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও তার শেয়ার হোল্ডারদের দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 37.5 আছে, রিটার্ন অন ইকুইটি 31.4 আছে, দুটো কিন্তু একদম ঠিকঠাক আছে বলতে পারেন। কোম্পানির ফেস ভ্যালু 1, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। এবার আমরা দেখে নিই যে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটার নাম কি। সেই কোম্পানিটার নাম কিন্তু এশিয়ান পেন্ট। দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা হচ্ছে 1 নম্বর কোম্পানি। ইমিডিয়েট নিচে কে আছে? ইমিডিয়েট নিচে আছে বার্জার পেন্ট। তো বার্জার পেন্ট কত, 58,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ, আর কোথায় 2,80,000 হচ্ছে মার্কেট ক্যাপ। তো কয়েক গুণ বড় হচ্ছে এই কোম্পানিটা। বড় এমনি এমনি হয় কিন্তু হয়নি, কিন্তু কোম্পানি বিজনেস সেরকম করেছে এবং বিজনেস গ্রোথ সেরকম করেছে, তার জন্য কিন্তু এখন কোম্পানিটার নাম্বার ওয়ান, এতটা মার্কেট ক্যাপ কিন্তু কোম্পানিটা ক্যাপচার করে রেখেছে। দেখুন স্যার, সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কত, 10 বছরে 11%, 5 বছরে 13%, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে 3%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 16%, 5 বছরে 21%, 3 বছরে 20%, কারেন্ট ইয়ারে 32%। তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটার বাড়ছে। দেখুন এখানে যদি দেখি তাহলে স্টক সিজিআর গ্রোথ 10 বছরে 18%, 5 বছরে 16%, 3 বছরে -6%, 1 বছরে -12%। এই জায়গাটায় দাঁড়িয়ে সবাই বলছে কি কোম্পানিটা খারাপ, বাজে। দেখুন স্যার, আমরা যে যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু ঠিকঠাক আছে। কোম্পানি কন্টিনিউয়াসলি প্রফিট বাড়াচ্ছে, কন্টিনিউয়াসলি কোম্পানির রেভিনিউ বাড়ছে, রিজার্ভ বাড়ছে, তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়ছে না? স্যার সেটাতে আসছি, কেন শেয়ার বাড়ছে না বা কী ঘটনা হয়েছে যার জন্য কোম্পানির শেয়ারটা এরকম একটা কনস্ট্যান্ট পিরিয়ড রয়েছে লাস্ট 3 বছর, যেটা আমরা কিন্তু চার্টেও আলোচনা করেছিলাম। আর রিটার্ন অন ইকুইটি দেখুন, রিটার্ন অন ইকুইটি কিন্তু বাড়ছে, 28 3 বার ছিল, লাস্টে 31 হয়েছে। স্যার আমরা এশিয়ান পেন্টের চার্টটা আরেকবার দেখি। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন চার্টে কি বলছে, 2021 ডিসেম্বরের পর থেকে কোম্পানিটা কিন্তু কনসলিডেট করছে। কেন? কারণ সেই সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ক্রুড অয়েলের দাম চরচর করে বাড়ছিল, 140 পর্যন্ত ক্রুড অয়েল চলে গেছিলো। তো এই কোম্পানিটার র ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে কি, ক্রুড অয়েল। তো র ম্যাটেরিয়ালসের দাম বাড়ার জন্য কিন্তু এই কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছিল সেই সময়। তারপরে যদি পরের টাইম পিরিয়ডটা দেখেন, তাহলে পরের টাইম পিরিয়ডটা কী হয়েছিল, ইনফ্লেশন, যুদ্ধ এখনও চলছে, ক্রুড অয়েলের দাম কমে এসছে, কিন্তু ইনফ্লেশন মাথা চাড়া দিয়েছিল। তো তারপরে পরে যখন ইনফ্লেশন মাথা চাড়া দিয়েছিল এবং রেট হাইক হচ্ছিল, স্বাভাবিকভাবে বিজনেসের গ্রোথ কিন্তু কিছুটা কমে যায়। তো সেই অনুযায়ী কিন্তু সেই সময় এই জন্যে কিন্তু কোম্পানির প্রফিট যেটা আশা এক্সপেক্ট করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু হয়নি। তো এইটা একটা কারণ কোম্পানির এরকম একটা কনসলিডেট করার পিছনে। কারণ কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে টোটালি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে। তো ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট মিন্স নতুন বাড়ি রং করা। তো এইসব ক্ষেত্রে কিন্তু স্যার লোন একটা ব্যাপক একটা ম্যাটার করে। আর তার পাশাপাশি যদি সবচেয়ে বড় কারণ বলেন, যে বিড়লা ওপাস পেন্ট, যেটা হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপের পেন্ট। তো এই আদিত্য বিড়লা গ্রুপ পেন্ট সেগমেন্টে এন্ট্রি করেছে এবং একটা বড় গ্রুপ যখন পেন্ট সেগমেন্টে এন্ট্রি করে তখন কিন্তু ইনভেস্টারের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়। তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন যে এত বড় গ্রুপ যে পেন্ট সেগমেন্টে এন্ট্রি করেছে সে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেন্ট অফার করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় কিন্তু কিছুটা মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে হয়তো এশিয়ান পেন্ট এখান থেকে খারাপ পারফরমেন্স করবে বা হয়তো ভালো একটা কম্পিটিটর মার্কেটে চলে এসছে। তো এটাও একটা কারণ কিন্তু বলতে পারেন। তো এখন কিন্তু ভালো সময় আসতে চলেছে এই কোম্পানিটার, যেখানে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, রেট কাটের আমরা স্বপ্ন দেখছি। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু মার্কেটে
চলে এসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস করছে। এখন দেখার বিষয় যে কোম্পানিটা কী করছে, অর্থাৎ এই কোম্পানিটার রেজাল্টের ওপর ডিপেন্ড করছে যে এশিয়ান পেন্টের কোন দিকে যাবে। কেন বলছি? কারণ কতটা মার্কেট ধরতে পেরেছে, কতটা ভালো পারফরমেন্স করছে, সেটা কিন্তু এশিয়ান পেন্টের দিক নির্ধারণ করবে, যেটা মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল। আর যদি বলেন যে এশিয়ান পেন্টকে, তাহলে এশিয়ান পেন্ট নাম্বার ওয়ান কোম্পানি এমনি হয়নি। বার্জার পেন্ট 100 বছরের পুরনো কোম্পানি, যে এশিয়ান পেন্টকে এখনও টক্কর দিতে পারেনি। তো এই কোম্পানি নতুন এসে মার্কেটে কী করে টক্কর দেবে? তো স্যার ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, যেটা আমরা পিএনএলে বলুন, রিজার্ভে বলুন দেখেছি। তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। কোম্পানি ভালো কোম্পানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করে এই কোম্পানি বাই করবেন কি করবেন না, সেটা কিন্তু নিজের ডিসিশন নেবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। তার সাথে